السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله نكون معبودا نصرها. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাসকে সামনে রেখে শাবান মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজার নিয়মকে জারি করে দেওয়া হয়েছে, যেভাবে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্বের নবীদের উম্মতের উপরও রোজার নিয়মকে জারি করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা নেককার হতে চাও, যে তোমরা মুমিন হও, মুত্তাকিন হও। তোমাদের উপরে সিয়ামকে জারি করে দেওয়া হয়েছে, যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে জারি করা হয়েছিল। যদি তোমরা নেককার হও। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে নিজের করতে চাও, তাহলে কি করতে হবে? আমালান সালিহান, নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রব্বে কারিমের ইবাদতের ভিতরে কোনো শিরকিয়াত করা যাবে না। আমার ভাইয়েরা আমার, সামনে রমজান মাস অপেক্ষা করতেছে। আমরা নেক কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা উলামায়ে কিরামের মজলিসে বসবা, উলামায়ে কিরামের মজলিসে বেশি বেশি করে বসবা, জ্ঞানী গুণীদের কথাগুলোকে শ্রবণ করবে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের নূর দ্বারা তোমার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন, ঠিক কিনা? যেভাবে জমিন পানির অভাবে ফেটে যায়, জমিন পানির অভাবে ফেটে যায়, জমিনে কোনো ফসল থাকলে ফসলগুলো কি রং চেঞ্জ হয়ে যায়, ফসলগুলো টেকে না। যখন মহান রব্বে কারিমের কুদরতি বৃষ্টি যখন জমিনের মাঝে পড়ে, তখন জমিনের ফাটা বন্ধ হয়ে যায় এবং ফসলগুলো সুন্দরভাবে রং ধারণ করে, ঠিক কিনা? জীবনটা ফিরে পায়। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা নেক লোকদের সোহবতে থাকো, উলামায়ে কিরামের মজলিসে বসবা, নেক ব্যক্তিদের মজলিসে বসবা, জ্ঞানীদের কথাগুলো শুনবা। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মৃত্যু অন্তরকে আল্লাহ তাআলা হিকমতের নূর দ্বারা জীবিত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাত দিয়েছি, ওই জান্নাতবাসীরা আর কি চাও? জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাত তো পেয়েছি, আমাদের চেহারাকে তুমি উজ্জ্বল করে দিয়েছো, উজ্জ্বল করে দিয়েছো। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি আমাদেরকে দিয়েছ। আল্লাহ তোমার কাছে আর কি চাওয়া আছে? আমার ভাইয়ের আমার, অন্য হাদিসের মধ্যে আসছে যে এভাবে জান্নাতবাসীরা আনন্দের মধ্যে থাকবে, আনন্দ করতে থাকবে।
হঠাৎ করে মহান রব্বে কারিমের কুদরতি নূরটা তাদের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবেন, ও জান্নাতবাসীরা, মহান রব্বে কারিমের তরফ থেকে সালাম গ্রহণ করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারিমের তরফ থেকে সালাম গ্রহণ করো। কেন? আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি যা নেক হবে আমি আল্লাহ তাআলা হাসর ময়দানে তাদের সঙ্গে আমি দেখা দিব। হ্যাঁ জান্নাতবাসীরা, সালাম গ্রহণ করো, মহান রব্বে কারিমকে দেখতে থাকো, মহান রব্বে কারিমকে দেখতে থাকো। আমার ভাইরা, আমার জান্নাতবাসীর আল্লাহকে দেখতে থাকবে, দেখতে থাকবে। এত মজা, আল্লাহকে দেখার মধ্যে এত শান্তি, এই শান্তি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। একই পলকে একই চাওয়ায় তারা দেখতেছে, দেখতেছে, চোখের পলক আর ফেলে না, একই চাওয়ায় তারা দেখতেছে। হঠাৎ করে তাদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে একটা পর্দা পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে পেতে হলে নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। আমাদের থেকে বিগত 10টা মাস অতিবাহিত হয়ে চলে গেল, শাবান মাস চলতেছে। এই শাবান মাস ও যাওয়ার পথে সামনে একটি মাস রমজান মাস। এই রমজান মাসে অনেক ফজিলত, এই জন্য এই রমজান মাসকে আমাদেরকে ধরতে হবে। রমজান মাসে আমলের ভিতর দিয়ে কাটাইতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে তার জাতির লোকদেরকে সে দাওয়াত দিচ্ছিল, দিনের দাওয়াত দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা তার পথে আসে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, দীর্ঘদিন ধরে আমি দাওয়াত দিচ্ছি, কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ, এদেরকে তুমি মাটির বুকে রাখবা না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফেরকেও তুমি মাটির বুকে রাখবা না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ, একজন কাফিরকেও তুমি এই মাটির বুকে রাখবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াকে মঞ্জুর করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেবেন, নূহ রে, কিস্তিকে তৈরি করতে থাকো, কিস্তিকে তৈরি করতে থাকো। আর এই কিস্তির ভিতরে নেক লোকদেরকে তুমি উঠাই নাও। কেন? এমন একটা প্লাবন শুরু হয়ে যাবে, যেই প্লাবনে সবগুলো শেষ করে দেওয়া হবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। প্লাবনে কিছুই বাকি থাকবে না, কিছুই বাকি থাকবে না, সব লন্ডভন্ড করে দেওয়া হবে। তোমার নেক লোকদেরকে তুমি কিস্তির মধ্যে আরোহণ করাও। আমার ভাইয়ের, আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন একটা কিস্তিকে তৈরি করো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিকে তৈরি করলেন। নেক লোকদেরকে কিস্তির মধ্যে উঠায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিল, প্লাবন শুরু হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড করে দেওয়া হবে। তৎকালীন সময় নেক আল্লাহর এক বান্দি ছিল, নেকে আবেদের কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেল। ছোট্ট কুড়ে করে বসে আল্লাহকে ডাকতেছিল, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নেক বান্দির নিসবাত হয়ে গেছে, মনের
আল্লাহর সঙ্গে তার অন্তরটা মিলে গিয়েছে, সে আল্লাহকে ডাকতেছিল। এদিক দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক লোকদেরকে উঠাই নিলেন, কিন্তু নেককার আল্লাহর বান্দির কথা ভুলে গেল। আমার ভাইরা, আমার প্লাবন শুরু হয়ে গেছে। প্লাবনের সব কিছু লন্ডভন্ড করে দেওয়া হলো। শেষ মুহূর্তে যখন প্লাবন শেষ হয়ে গেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন মনে পড়ে গেল সে নেককার আবেদের কথা। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়, ছোট্ট কুড়ে ঘরের সামনে দাঁড়ায়। ঘরের পাশ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা জিকির যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে শুনতে পায়, নেক আবেদের বিষয়টা ভেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জানাইলো, আল্লাহ প্লাবনের সব শেষ করে দিলা রে আল্লাহ, আমার তো মনে ছিল না এই নেক আবেদের কথা। আয় আল্লাহ, প্লাবনের সব শেষ হয়ে গেল, কিন্তু তোমার নেক বান্দি কিভাবে বেঁচে গেল? আল্লাহ তাআলা জানাই দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা হলো ফাযকুরুনি আযকুরুকুমের ব্যাখ্যা, যে বান্দা যদি আমার হয়ে যায়, আমি রব্বে কারিম তার হয়ে যাব। বান্দা যখন আমার দিকে আগে আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৌড়ায় যাব। বান্দা যে পরিমাণ মহব্বত করবে, বান্দাকে আমি তার চাইতে বেশি মহব্বত করব। বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাই দিল, নেককার আবেদ, সে তো আমাকে ভোলে নাই, আমি রব্বে কারিম তা কিভাবে বলবো? এই জন্য ভাইরা আমার, মাহে রমজান মাস ফজিলতের মাস। এই মাসটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এখন থেকে নেক কাজ করে করে আমাদের অভ্যস্ত হতে হবে, নেক কাজগুলো করতে হবে। যখন মাহে রমজান মাস আসে, তখন আমার ভিতরে, সমস্ত মুসলমানের ভিতরে একটা আবেগ কাজ করে যে নেক কাজগুলো করতে হবে, বেশি বেশি করে ভালো কাজগুলো করতে হবে। এই জন্য ভালো কাজগুলো করার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে যা পিছিয়ে করেছি সব বাদ দিয়ে এখন থেকে ভালো হয়ে যাব। আমার ভাইয়েরা আমার, বাদশা তার বাদীকে বলতেছিল, বাদীরে, যদি আমার এই রাজ্যের মধ্যে কোথাও কোনো বোকা লোকের সন্ধান পাও, তাহলে তার মুখে তুমি থুতু দিয়ে দিবে। বিনিময়ে কি দেওয়া হবে জানোনি? শাহী ক্ষমতা তোমাকে দেওয়া হবে। বাদী ক্ষমতার আশায় সে সমস্ত জায়গা ঘুরতেছে বোকা লোকের সন্ধানের জন্য। যখন বাদশাহ হুকুম দিয়ে দিল, বাদীর সাথে জ্ঞানী লোকেরা কথা বলে না, কথার ভিতর যদি কোনো বোকামি ধরা পড়ে যায়, তাহলে মুখে থুথু দেওয়া হবে। আমার ভাইয়ের আমার, এভাবে একদিন করে, 2 দিন করে, আস্তে আস্তে করে 12টা বছর অতিবাহিত হয়ে গেল। কোনো বোকা লোকের সন্ধান পেল না বাদী তখন খুবই চিন্তায় পড়ে গেল। বোকা লোকের সন্ধান নাই, মনটা তার খারাপ হয়ে গেল। আমার ভাইয়ের আমার, দিক দিয়ে বাদশা শেষ মুহূর্তে বিদায়ের সময় বাদীকে ডাক দেব, আমি চললাম রে, আপনি কোথায় যাইতেছেন? আমি এমন জায়গা যাব যেখানে মানুষ একবার গেলে দ্বিতীয়বারের জন্য আর ফিরে আসে না। তাহলে আপনি যেখানে যাবেন, ওইখানে যাওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন আপনার আরামায়েশের জন্য, এগুলো কি আমরা রেডি করব? হ্যাঁ, তোমরা এমন জায়গা আমি যাব রে, যেখানে তোমরা আমাকে একটু আগায় দিয়ে চলে আসবা, কিন্তু ওইখানে আমার অনন্ত জীবন থাকতে হবে। ওখানে নেওয়ার জন্য যে সামানা, যেই জিনিস আমার প্রয়োজন ছিল তা আমি জোগাড় করতে পারি নাই,
এই বিষয় নিয়ে কেমন আমি চিন্তায় পড়ে আছি, আমি চিন্তিত। আমি যেখানে অনন্ত জীবন থাকব, সেইখানে যাওয়ার পর আমার আরামের জন্য যা প্রয়োজন তা তো আমি জোগাড় করি নেই। আমার ভাইয়ের, আমার বাদী ডাক দিয়ে বলেন, তাহলে আপনার কি 12 বছর পূর্বের কথা মনে আছে? আপনি আমাকে বলেছিলেন যদি কোথাও কোনো বোকা লোকের সন্ধান পাও তার মুখে থুতু দিবে। দীর্ঘ 12 বছর ধরে ঘুরেছি, কোথাও কোনো বোকা লোকের সন্ধান পাই নাই। এই মুহূর্তে আমার সামনে যে বসা আছে সেই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে বড় বোকা। কিভাবে সাধারণ রাজ্যের জন্য, ক্ষমতার জন্য আপনি কত কিছুই না ব্যয় করলেন, যেখানে যা প্রয়োজন আপনি শতগুণ ব্যয় করেছেন, যেখানে যা দরকার নাই সেখানে তাও ব্যয় করেছেন। অথচ যেখানে অনন্ত জীবন থাকতে হবে, পরকাল, মৃত্যুর পরে কবরে আপনার কি হবে, কি নিয়ে যাবেন, এ নিয়ে কোনো ভাবনা আপনার মধ্যে নাই। অতএব আপনার চাইতে বড় বোকার পৃথিবীর বুকে কেউ নাই। এই জন্য ভাইয়ের আমার, আমরা দুনিয়া নিয়ে সবাই মাতোয়ারা, সব শ্রেণী মানুষ আমরা দুনিয়া নিয়ে মাতোয়ারা। তবে যখন আমার আমলের সময় আমার থেকে চলে যাবে, তখন আমার মনে পড়বে কেন আমি আমলগুলো করলাম না। যখন নামাজের সময় আমার থেকে চলে যাবে, আমি এখন নামাজ পড়তে পারছি না দাঁড়িয়ে, ওযু যদি একবার করি বারবার ওযু করতে হয়। তবে আমার এই গুরুত্বপূর্ণ সময় যখন আমার থেকে বের হয়ে যাবে, তখন আমার মনে পড়বে, তখন আমার আফসোসের কোনো শেষ থাকবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফের মধ্যে যে তোমরা বেশি বেশি করে নেক আমলগুলো করো। যদি আমি আল্লাহর দর্শন পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আমলে সলিহা করো, আর কখনো শিরকিয়াত করবে না, কোনো শিরকিয়াত করা যাবে না। আমার ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এই রওনা করার ভিতরেই দেখে মাঝে আল্লাহর এক গোলাম, সে বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকছে, আর তার চতুর্দিক দিয়ে শুধু বল্লা মাছি বল্লাগুলো কামড়াইতেছে। আর ওই ব্যক্তি সে আল্লাহকে বেশি বেশি করে ডাকতেছে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা, তোমার চতুর্দিক দিয়ে শুধু বল্লা আর মাছি তোমাকে কামড়ায়, আর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকতেছো, কারণটা কি জানতে চাই, তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো? আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিল, যখন আমার ঘুম আসে, বল্লায় যখন আমাকে কামড় দিয়ে দেয়, মাছিতে যখন আমাকে কামড় দেয়, আমার ঘুম ভেঙে যায়, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমল থেকে আমি ছিটকে যাই না, আমি আল্লাহ তাআলা আমল থেকে পৃথক হয়ে যাই না। তাহলে বুঝলাম তোমার জীবনে কি চাওয়া আছে। আমার জীবনে দুইটা চাওয়া আছে। একটা চাওয়া হলো, আমি মানুষের কাছে শুনেছি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাঝে আসবে, মুসা পয়গম্বরকে দেখার বড় ইচ্ছা। আর একটা ইচ্ছা হলো, আমি খুব পিপাসিত, আমার খুবই পিপাসিত, আমার একটু পানির প্রয়োজন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এখানে কত বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছ? 400 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইবাদত বন্দেগী করতেছি। তাহলে তোমার মনে দুইটা আশা পূর্ণ হয়ে যাবে। একটা হলো তোমার মনে আশা মুসা পয়গম্বরকে দেখবা, আমি হলাম মুসা পয়গম্বর, ভালো করে দেখে নাও। দ্বিতীয়, তোমার মনে যে আশা আছে, একটু ঠান্ডা পানি খাবে, একটু ওয়েট করো, অপেক্ষা করো, তোমার জন্য আমি ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি আনার জন্য রওনা হয়ে গেল।
এদিক দিয়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত সময় নাই, আমার নেক বান্দারা জানটা কবজ করে ফেলো। মুসা পয়গম্বর পানি আনার জন্য চলে গেছে, আল্লাহ তরফ থেকে মালাকুল মউত তার জানটা কবজ করে ফেলেছে। আমার ভাইয়ের আমার, মালাকুল মউত আজরাইল দুটি বিষয় এখানে। মালাকুল মউতের আন্ডারে তিনার আজরাইল আলাইহিস সালাম একজন, তিনি একজনই, কিন্তু তিনার আয়াতে কাজ করে অসংখ্য মালাকুল মউত। আপনাদের এই সমাজ যদি কাজী থাকে একজন, তাহলে কিন্তু এই কাজের কিন্তু আয়াতে অনেকজন কাজ করে কিনা? তা মালাকুল মউত অসংখ্য। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা। চারজন ফেরেশতা, শ্রেষ্ঠ হচ্ছে ফেরেশতা চারজন, এর মধ্যে একজন হলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের তিনি আওতায় কাজ করে অসংখ্য মালাকুল মউত। সম্মানিত হাজিরিন, মালাকুল মউত আসছে, আবেদ বিচারা জানটা কবজ করা হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা হুকুমে জঙ্গল থেকে বাঘ আসছে, বাঘ এসে অঙ্গ প্রত্যঙ্গ সব খেয়ে ফেলেছে, হাড্ডি গুড্ডিগুলো রেখে চলে গেছে। মুসা পয়গম্বর হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখে মুসা পয়গম্বর তখন জমিনে পড়ে আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ, তোমার নেক বান্দার সঙ্গে তুমি এই ব্যবহার করতে পারলে? সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে ওই নাজির হয়ে যায়, মুসা, আমার যে বান্দাকে আমি 400 বছর ধরে খাওয়াইতে পারি, আমার বান্দার সমস্ত আশাগুলো পূরণ করতে পারি, আমার বান্দার পানির প্রয়োজন পানি দেই, যখন যে খাবারের প্রয়োজন খাবার আমি তার কাছে পৌঁছে দেই, কিন্তু আমার বান্দা আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কারুর কাছে চাবে, এটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। শিরকাত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কোনো শিরকাত করা যাবে না। আমার বান্দা দীর্ঘদিন ধরে আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর বড় শান্তি লাগে যখন আমি আল্লাহকে বাদ দিয়ে যখন তোমার কাছে সে পানি চাই, আমি আল্লাহ তাআলা কখনো এটা বরদাস্ত করতে পারি না। ভাইয়ের আমার, শিরকাত করা যাবে না, নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। তাহলে নেক আমল করলে কি হবে? নেক আমল করলে মহান রব্বে কারিমের সাক্ষাৎ পাওয়া যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা আমলে সালিহা করো, আমি আল্লাহ তাআলা দর্শন লাভ করতে পারবে, আর আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে কোনো শিরকাত করবে না। সম্মানিত হাজিরিন, কোরআন কারিমের আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী উম্মতদের উপরে রোজার যে নিয়ম ছিল জারি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরও রোজার নিয়মকে জারি করে দিয়েছে। এজন্য মাহে রমজান মাস সামনে আসছে। আজকে হলো শাবানের 24 তারিখ। আগামী যদি চন্দ্র উঠলে তাহলে আগামী বৃহস্পতিবার রাত্রে প্রথম তারাবি হবে। যদি না হয় ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে হলো আগামী এই যে সামনে বৃহস্পতিবারে হলো আপনার রাত্রেই তারাবি নামাজ পড়ে সেহেতে খানা খাবে, আর শুক্রবারে একটা রোজা হয়ে যাবে ক্যালেন্ডার অনুযায়ী। ক্যালেন্ডারের কথা বলছি। আর যদি চাঁদ না ওঠে তাহলে নিশ্চিত শিওর শনিবার রোজা হবে, আর শুক্রবারের দিন যে রাত্রে খানা খাবো আমরা। যদি ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ ওঠে তাহলে শুক্রবারে একটি রোজা হয়ে যাবে, বৃহস্পতিবারের দিন যে রাতে প্রথম তারাবি পড়ে সেতে খানা খেয়ে শুক্রবারে একটা রোজা হয়ে যাবে। আর যদি চাঁদের উপর আমরা তাকাই, যদি চাঁদ না ওঠে তাহলে নিশ্চিত আপনার শুক্রবারের দিন যে রাত্রেই প্রথম তারাবি সেতে খানা খাবো, শনিবার ইনশাআল্লাহ প্রথম রোজা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমজান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। কাবলা জুমা তারিখ